আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রতিপালন করেন, তিনি রিজিক দিয়ে থাকেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। তিনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা আছে নাকি যে তোমাদেরকে আকাশ এবং জমিন থেকে রিজিকের ব্যবস্থা করে দেন? সেই আল্লাহ ছাড়া তোমাদের আর অন্য কোনো রব আছে নাকি যিনি তোমাদেরকে আসমান এবং জমিন থেকে রিজিকের বন্দোবস্ত করে দেয়? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই, এমন কোন বিচরণশীল জীব নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নেন নাই। গহীন গভীর সমুদ্রের ভিতরে ছোট্ট একটা জীব, মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া যেই জীবকে দেখা যায় না, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া যেই জীবটাকে দেখা যায় না, ওই জীবটা যখন ক্ষুধার যন্ত্রণায় আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে আমার ওই ছোট্ট জীবটার জন্য খাবারের বন্দোবস্ত করে দে। সুবহানাল্লাহ বলবেন না? ওই ছোট্ট জীবটার জন্য আমি খাবারের বন্দোবস্ত করে দেই। রাসূল বলেন, যদি তোমরা আল্লাহর উপর ভরসা করতে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে, তাহলে পাখিকে আল্লাহ পাক যেমন খাবারের ব্যবস্থা করে দেন, তোমাদের জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিত। একটা পাখি সকালবেলা খালি পেটে তার বাসা থেকে বের হয়ে যায়, আর যখন সন্ধ্যাবেলা বাসায় ফেরে আল্লাহ পাক তার উদর ভর্তি করে বাসার মধ্যে ফেরাইয়া দেয়। রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করত, ভরসা করত, তাহলে আল্লাহ পাক একটা পাখিকে যেমন প্রত্যেক দিন আহারের ব্যবস্থা করে দেয়, মানুষদেরও আহারের ব্যবস্থা করে দিত। কিন্তু মানুষ তো সঞ্চয় করে রাখে, মানুষ বানাইছে ব্যাংক। আপনি দেখুন, শিয়ালের কিন্তু কোনো ব্যাংক নেই। ব্যাংক আছে নাকি? শিয়ালের ব্যাংক নেই, মুরগির ব্যাংক নেই, গরু ছাগল হাঁস মুরগি এগুলোর ব্যাংক নাই। ব্যাংক আছে কার? মানুষ। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে তার জাতির লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে মান্না সালোয়া জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিলেন, আর বললেন, খাও, সঞ্চয় করো না, তোমরা খাও, সঞ্চয় করো না। ওরা করলো কি? এই খাবার যদি বন্ধ হয়ে যায় আমরা খাবোটা কি? তখন তারা খাবার সঞ্চয় করা শুরু করে দিল। যে ব্যক্তি খাদ্য সঞ্চয় করে, যেই জাতি, যেই গোষ্ঠী খাবার সঞ্চয় করে রাখে, ঘরের মধ্যে খাবার মজুদ করে রেখেছে, ওই মানুষটা খুব তাড়াতাড়ি আল্লাহকে ভুলে যায়। যার ঘরে খাবার থাকে না, আল্লাহর প্রতি ভরসা করে থাকে, ওই মানুষটা সর্বসময় আল্লাহকে স্মরণ করতে থাকে। শিয়ালের কোনো ব্যাংক নাই, গরুর ব্যাংক নাই, বাঘের কোনো ব্যাংক নাই, সিংহের কোনো ব্যাংক নাই, এরপরেও কোনো জরিপ নাই যে না খাইয়া সুন্দরবনে 10টা বাঘ মরে গেছে। সুন্দরবনে 1000 পাখি না খাইয়া মরে গেছে, এরকম কোনো নজির নাই। প্রতিনিয়ত খবর পাবেন যে অমুক জায়গায় মানুষ খাবারের অভাবে গলায় দড়ি দিয়েছে। অথচ আল্লাহ পাক মানুষকে যাকাতের ব্যবস্থা করলেন। এই যাকাত হলো কি? যে বড়লোকদের কাছ থেকে নিয়া গরিবদেরকে দাও। কিন্তু এই যাকাতের পরিবর্তে শয়তান বার করলো সুদ। এই সুদ হইল যে গরিবের কাছ থেকে নাও আর বড়লোকদের দাও। দেখছেন শয়তানের কাজ কি? শয়তানের কামই খালি উল্টা কাম করা। আল্লাহ ব্যবস্থা করলো মোহরানা, তোমরা স্ত্রীদেরকে মোহরানা দাও, আর শয়তান বার করলো যৌতুক, তোমরা মেয়েদের বাড়ি থেকে ছেলেদেরকে দাও। আহা, একটা বাবা বুঝে তার মেয়েটা কত দামি, ছোট্ট থেকে তিল তিল করে বড় করে তুলেছে তার স্নেহের কন্যাকে। বড় হয়ে গেল, কন্যাটাও গেল, সাথে 10 লাখ টাকাও গেল।
গভীর মনোযোগ কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু। তোমার প্রতিপালক যার জন্য ইচ্ছা অনেকগুলো রিজিকের ব্যবস্থা করে দেন, আর যার জন্য ইচ্ছা রিজিকটা সীমিত করে দেন। এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতে চান তার কোন বান্দা অনেক সম্পদ পাওয়ার পর সম্পদগুলো করছে কি, আর বান্দাকে দুঃখ দিয়েও পরীক্ষা করতে চান আমার বান্দা দুঃখের মধ্যে পড়ে স্বভাব নষ্ট করে নাকি। আমার বান্দা দুঃখের মধ্যে পড়ে স্বভাবটা নষ্ট করছে, চুরি করছে নাকি দেখি তো। আল্লাহ পাক এভাবে পরীক্ষা করতে থাকেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়া ক্ষুধা দিয়া তোমাদের ফসল ক্ষতি করে তোমাদেরকে আমি পরীক্ষা করব। আল্লাহ পাক বলছে, হে নবী, ওয়াবাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্যশীলদেরকে একটু সুসংবাদটা জানাই দেন যে আমি তাদেরকে পরীক্ষা করব। কাজেই আল্লাহ পাক যাকে ইচ্ছা পরীক্ষা করার জন্য অঢেল সম্পত্তির মালিক বানায় দেয়। সম্পদগুলা আমার বান্দাদেরকে দান করছে কিনা, যাকাত দিচ্ছে কিনা। আবার তিনি আল্লাহ অনেক মানুষকে আবার সীমিত সম্পদ দান করে থাকে। আমার ভাইরা, শুধু তাই না, আল্লাহ পাক কিভাবে প্রতিপালন করেন। একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায়, ওষুধের প্রয়োজন হয়, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, হাদিস হচ্ছে বুখারী শরীফ 5678 নম্বর হাদিস। রসুল বলেছেন, দুনিয়ার বুকে এমন কোন রোগ নাই যার প্রতিষেধক আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। পৃথিবীতে যত রোগ আছে সব রোগের প্রতিষেধক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন।